তোমার পায়ের নুপুরের আওয়াজ তোমার এই প্রতিশোধের আভাস আমাকে দিয়ে দিয়েছিল রাধা। এটা রাগ করার সময় নয় রাধা, এ সময় হলো ভালোভাবে বোঝার। আমি তোমাকে আমার মনের একটা কথা বলতে চাই। আর তুমি কখনো আমার মনের কথা বুঝতে পারবে না কৃষ্ণ। জানো, ঘট স্থাপনের সময় আমি তোমার মুখে চিন্তার রেখা দেখলাম, আর আমি বুঝে গেছিলাম যে তুমি ঋণের জন্য চিন্তিত। কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো, আমি আছি তো। আমি সবকিছু ঠিক করে দেব, আমি শোধ করে দেব এই ঋণ। আমি আমার কৃষ্ণকে চিন্তিত কি করে দেখতে পারি বলো? রাধা, বিষয়টা তা নয়, বিষয়টা অন্য। আমি কি আমার কৃষ্ণের মনের কথা বুঝবো না? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার বাঁশি বাজাও, হাসো, খেলো, মজা করো, রাধা রানী সব সামলে নেবে। ক্ষমা করুন মহারাজ। যা তোমরা সবাই করেছো তার শুধু একটাই শাস্তি আছে। আমি তোমাদের সবার শির কেটে নিজের পায়ে রাখবো। বলুন, কি দেখতে পাচ্ছেন আপনি? আমার হাতের এই সাদা বস্ত্র, নাকি এতে লেগে থাকা এই কালো দাগ? এবারে সত্যি কথা বলতে কি, আপনার নজর সবার আগে এই কালো দাগের ওপরে গেছে। ঠিক আছে, এমনই তো হয়। ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন, এটা শুকিয়েছেন। বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের ওপরে, ভাবেন যে এটা কি করে লাগলো। কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে। আমাদের শুভ কর্মের ওপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয়। এবারে ভাবুন, যদি আমি চন্দ্রের কথা বলি, তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন, সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন। সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন, তাদের আমি বলবো সাবধানে থাকবেন। কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। রাধা রাধা।